ঢুকে গেছে। তো আমি আর লম্বা এখন বসে আছি বলে, আর সামনে একজন আছে। ব্যাস, প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি। বৃষ্টির মধ্যে বেরিয়েছি, দিদি বাড়ি যাচ্ছি। এইদিকে দেখো আমি ট্রেনে বসে আছি, কারণ সিট পুরোই ফাঁকা, আর এদিকে বৃষ্টি পড়ছে যে কারণে জানালাগুলো বন্ধ আছে। শুধু আমাদের সামনের সিটে, মানে আমার সামনে একজন বসে আছে, একটা ছেলে। এইদিকে দেখো পুরো বগি ফাঁকা, আর সামনেও পুরো বগি ফাঁকা। মানে ট্রেনে যে আজকে প্যাসেঞ্জার নেই আমরা উঠেই ভাবছি, আর এদিকে প্যাসেঞ্জার তো নেই। এইবার তারপরে যে আগে গিয়ে হয়তো ভিড় হবে। এইখানে দেখো বৃষ্টি পড়তেই আছে, আর এদিকে সকাল হয়ে গেছে। তারপরে আমি আর লম্বা দুজনাই বসে বসে গল্প করতে করতে দুজনা মিলে চললাম। আর এই দিকে জানালাটা অবশেষে আমি লম্বাকে বললাম যে খুলে দাও, কারণটা হচ্ছে যে ভেতরে একটু ঠান্ডা হাওয়া ঢুকছে না, আমার জন্য ভালো লাগছে না। তাই বলে কি বৃষ্টি পড়ছে ঠিক আছে, কিন্তু হাওয়া না ঢুকলে কি ভালো লাগে? লম্বাকে বলছি, লম্বা তোমার কি হাওয়া না ঢুকলে ভালো লাগে? বলছে কি না। তাহলে খুলে দাও। বলি আমার আবার ঠান্ডা লেগে গেছে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে ট্রেনে, বৃষ্টি হচ্ছে না, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এদিকে জলও আসছে ছিটা। তাই লম্বাকে যে লম্বা তোমার ঠান্ডা লাগছে? বলছে কি না আমার ঠান্ডা লাগছে না। বলছি ঠান্ডা তো আবার আমার লাগছে। তোমরা হয়তো শুনলে হাসবে যে আমার এই গরমের মধ্যে ঠান্ডা লাগে, তো আমি সত্যিই বলছি আমার আবার একটু ঠান্ডার ধাত আছে, যেখানে ঠান্ডা হাওয়া লাগলেই আমার আবার ঠান্ডা লেগে যায়। আর তারপরে পেয়ে গেছি খিদে, আর ট্রেনটা প্রচণ্ড লেট করেছে যে কারণে আমার একটু খিদেই পেয়ে গেছে। সেই জন্য দেখো চাল ভাজা কিনেছি দুটো, আর সঙ্গে এক প্যাকেট সেউ ভাজা কিনেছি। তো দুজনে মিলে চাল ভাজার মধ্যে সেউ ভাজাগুলো ঢেলে মিক্স করে খেলাম দুজনে। আর এইদিকে দেখো ট্রেনটা দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছে, কিন্তু বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছে। দেখো পাহাড়গুলো দেখতে খুব সুন্দর লাগছে, এদিকে ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেই আছে, তো বেশ ভালো লাগছে দেখতে। নেমে গেলাম বন্ধুরা আসানসোল। বাবার নামতে কতক্ষণ লাগবে জানো? 3 ঘন্টা। 3 ঘন্টা ট্রেনে, পা ব্যথা হয়ে গেছে দুজনে, আর ঘুম পাচ্ছিল বসে থেকে থেকে। 2 বছর হয়ে গেল, কত সুন্দর ফোন, ওরকম করে ঠিক আছে। এসে এসে চা খেতে বসে গেছি, হ্যাঁ ও সেটাই ভেবেছে। হ্যাঁ এখন আমরা সকালবেলা দেখো এই টিফিনটা করছি। টিফিনে কি কি আছে চলে গেল থালাটা, দেখো লুচি, লাড্ডু। লাড্ডু মানে মামু পুজো দিয়েছে সেই জন্য আজকে লাড্ডু এসছে, আর জিলাপিটা তো হেভি। কচুরি প্লাস এই দেখো মটর দিয়ে আলু দিয়ে না কাবলি ছোলা, এটা কি আছে গো? কাবলি ছোলা, সয়াবিন, এগুলো সব দিয়ে তরকারি। ও মামুর রেসিপি তো আলাদা না। মামু খাচ্ছে ব্রেড, কলা, লাড্ডু, জিলাপি। ব্যস্ত সবাই, ব্যস্ত সবাই। আর আমি এসে এসে দেখো সব খুলে দিয়েছি, কানের গলা সব খুলে এমনি বসে আছি। দিদির খাবার মেনু কি? মুড়ি। দিদি মুড়ি খাবে। লম্বা আজকে মেনু কি কি আছে তুমি বলো, কি কি খাচ্ছ তুমি নিজে বলো। ভাজা, পোস্তর বড়া, চিচিঙ্গা ভাজা, ইলিশ মাছের ঝোল, আর এই হয়েছে ডাল। আমি আর লম্বা এখন যাচ্ছি গীতা দিদের বাড়িতে। এই দেখো বৃষ্টি পড়ছিল, তো ছাতা ফুটিয়ে যাচ্ছিলাম, এখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, ওই জন্য হাঁটছি। এখনো টোটো পাইনি, দেখি টোটো কখন আসে, কারণ আমি বেরোলে আমার টোটো পাওয়া যায় না, দাঁড়িয়ে থাকবো তার টোটো পাবো না। আর হাঁটলে এখন একটুতেই হাঁপিয়ে যায়। অবশেষে টোটো পেলাম, এবার টোটোয় বসে আছি। দেখো পৌঁছবো নাও, টোটোতে বসলাম, কারণ তবুও অনেকটাই দূর আছে, যে বসেই যাই, নাহলে হাঁপিয়ে যাবো, এমনি থেকে গেছিলাম। এখন এলো বাড়িতে জামাইবাবু। জামাইবাবু আজকে ছিল না আর কি, ভোরবেলা বেরিয়ে গেছিল, তো এখন ঢুকছে। এখন বাজে রাত্রির 10:30। তো এখন জামাইবাবু চলে এসছে, আর বৃষ্টি হচ্ছে বলে ছাতা নিয়ে গেছিলো। এই বৃষ্টির দিনে মানে যেখানেই বেরো হাতে একটা জিনিস থাকবে, সেটা হলো ছাতা। ছাতা ছাড়া কোথাও বেরোনো যাবে না। তো এখানে জামাইবাবু কি নিয়ে এসছে হাতে করে? শক্তিগড় থেকে ল্যাংচা। তো জামাইবাবু দেখা যাচ্ছে ল্যাংচা নিয়ে এসছি। তো আসলে কি বলতো, বাড়িতে একটা মেম্বার যদি না থাকে না, তাহলে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, পুরো ফাঁকা লাগে। জামাইবাবু ছিল না, তো লম্বু আমি দুজনাই বলছিলাম যে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, কারণ জামাইবাবু নেই সেই জন্য।
তো যাই হোক জায়মু চলে এসছে, তো জায়মু আজকে এসছে, কালকেই আমরা বেরিয়ে যাব, কারণ কালকে থাকা যাবে না, মায়ের প্রেশারটাও হাই হয়ে গেছে, তো সেই জন্য আরোই থাকবো না, নইলে যাওয়া একটু থাকতাম। জায়মু সেই জন্য আমাদেরকে আর কিছু বলতে পারছে না, জায়মু দেখো ঘুরছে, কারণ মায়ের যেহেতু শরীরটা খারাপ সেই জন্য কেউ আর কিছু বলবে না, আমরা কালকেই বেরিয়ে যাবো। চলো আজকে আমাদের ভিডিও এখানে শেষ করলাম, তোমার সবাই খুব ভালো থেকো, আবার কালকে দেখা হচ্ছে।